রোজগার কম কিংবা বেশি যেমনই হোক না কেন, ভবিষ্যতের জন্য সঞ্চয় কিন্তু আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি কিছু বিষয় মাথায় রাখি বা কিছু কৌশল অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা চাইলে সীমিত ইনকামের মধ্যেও ভবিষ্যতের জন্য বেশ ভালো একটা অ্যামাউন্ট সঞ্চয় করতে পারি। আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ। আশা করছি যে যেখানেই আছেন এবং যে অবস্থাতেই আছেন খুবই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো এবং সুস্থ আছি। আজকে হচ্ছে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিটা কিন্তু বেশ কয়েকদিন থেকেই হচ্ছিল, তো সেজন্য মেয়েকে নিয়ে আর স্কুলে যেতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে বলছিল যে ফ্রেঞ্চ টোস্ট খাবে, তো সেজন্য ওকে আমি বানিয়ে দিচ্ছি। আর এটা খেতেও খুব বেশি পছন্দ করে, আর যেহেতু বাসায় স্লাইস চিজ ছিল সেজন্য এখানে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। আর চিজ দিলে যেহেতু বাচ্চারা একটু বেশি পছন্দ করে এবং বাচ্চাদের জন্য এটা অনেক উপকারী। জীবনে যত সময় অতিক্রম হয়, মানুষের জীবনে কিন্তু বিচিত্র ধরনের অভিজ্ঞতা অর্জন হয়। আর আমরা যারা গৃহিণী আছি, আমাদের সংসার জীবনেও কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতা আমরা অর্জন করে থাকি সংসার জীবন যত দীর্ঘ হতে থাকে। তো আমার এই স্বল্প সময় বা যে সময়টুকু আমার সংসার জীবন শুরু হয়েছে, তার মধ্যে থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, তার মধ্য থেকে যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে সেগুলো আসলে আমার মনে হয় যে সবার সঙ্গে শেয়ার করে রাখি। এতে করে যারা নতুন সংসার জীবন শুরু করছেন, তাদের জন্য কিছুটা হলেও উপকার হতে পারে। আমাদের অর্থনৈতিক অবস্থা যেমনই হোক না কেন, আমরা বেশি কিংবা কম যেমনই টাকা ইনকাম করি না কেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত বা প্রয়োজন ভবিষ্যতের জন্য কিছু হলেও সঞ্চয় করে রাখা। কারণ বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না। যেকোনো সময় কিন্তু আমাদের দরজায় বিপদ এসে কড়া নাড়তে পারে। আর সেই সময় কিন্তু আমাদের এই ভবিষ্যতের সঞ্চয়টাই আমাদের বেশ বড় একটা সাপোর্ট হয়ে দাঁড়ায়। আর এই ভিডিওটা যেদিন আমি করেছি সেদিন ছিল একদমই মাসের প্রথম দিকে। তো আমি যেভাবে আমার পুরো মাসের একটা প্ল্যান করি বা ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আমি সবসময় মাথায় রাখি বা আমি যে জিনিসগুলো প্ল্যান করে করি, যেটাতে আমার মনে হয় যে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি হেল্পফুল। সঞ্চয় করার জন্য যে খুব বেশি ইনকাম করতে হবে তা কিন্তু না। আমাদের ইনকাম অল্প হতে পারে, কিন্তু আমরা সেখান থেকেও অল্প অল্প করে আমরা আমাদের জন্য সঞ্চয় করতে পারি। আর সেজন্য দরকার সবথেকে বেশি একটা পূর্ব পরিকল্পনা। এই তো প্রত্যেক মাসের শুরুতেই আমি আমার সংসারের খরচ বাবদ একটা আনুমানিক একটা হিসাব করে ফেলি। আর আমি যেটা মনে করি আমাদের লাইফস্টাইলটা হওয়া উচিত আমাদের ইনকামের উপরে ডিপেন্ড করে। আমি প্রত্যেক মাসে শুরুতেই যেটা করি, আমাদের যে মান্থলি একটা প্রত্যেকেরই তো একটা মান্থলি নির্দিষ্ট ইনকাম থাকে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো সেটার উপরে ডিপেন্ড করে আমরা যদি এভাবে একটা চার্ট তৈরি করি যে আমাদের বাসা ভাড়া থেকে শুরু করে বাচ্চার স্কুল, চিকিৎসা, খাওয়া দাওয়া, যাতায়াত, হাত খরচ সব কিছু মিলিয়ে আমাদের ঠিক কতটা পরিমাণ টাকা প্রয়োজন হয় একটা মাস পার করতে, এবং আমাদের প্রতি মাসে আমাদের রোজগার বা ইনকাম যেটাই হোক না কেন সেটা কত আসে। তো সেটার উপরে যদি আমরা একটা ব্যালেন্স তৈরি করতে পারি যে ইনকাম কত, আমাদের খরচ হচ্ছে কত, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবো কতটা, সেটা কিন্তু একদমই প্রথমেই আমরা জানতে পারি। অনেকেই কিন্তু দেখবেন একদমই সীমিত ইনকাম করছে বা আপনার সমান সমান ইনকামই করছে, কিন্তু সে দেখবেন টুকটাক করে গয়না করছে বা একটু জায়গা কিনছে বা টুকটাক সঞ্চয় করে বেশ ভালো একটা অবস্থান তৈরি করছে ভবিষ্যতের জন্য। কিন্তু ঠিক সমপরিমাণ ইনকাম করেও কিন্তু অনেকেই দেখা যায় তেমন কিছু করতে পারে না। কারণ হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা বা মাসের শুরুতেই একটা আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করতে না পারা। যদি অনেক বেশি টাকাও কেউ রোজগার করে থাকে, তবুও যদি সে এক পাশ থেকে খরচ করে যেতে থাকে, তাহলে একটা সময় দেখা যায় যে মাসের শেষ না হতে হতেই তার হাত থেকে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। পুরো মাসটা কিন্তু কাভার আপ করতে তখন কষ্ট হয়ে যায়। কারণ আগে থেকেই কিন্তু কোনো পরিকল্পনা করা থাকে না, আর সেজন্যই বোঝাও যায় না যে আসলে পুরো মাসটা চালাতে ঠিক কী পরিমাণ টাকার প্রয়োজন। আর সেক্ষেত্রে দেখা যায় ভবিষ্যতের সঞ্চয়টা কিন্তু অনেক ক্ষেত্রে অনিশ্চিত হয়ে পড়ে।
আর সবসময় যেটা আমাদের করা উচিত, আমাদের প্রত্যেক মাসের যে রোজগার বা প্রত্যেক মাসের যে আর্নিং, তার থেকে প্রথমেই আমাদের কিছু টাকা আলাদা করে সরিয়ে রাখা উচিত। সেটা ডিপেন্ড করবে আমার ইনকাম কত, সেটা হতে পারে কম কিংবা বেশি। সাপোজ একটা ফ্যামিলিতে যদি কেউ 30,000 টাকা ইনকাম করে, আমি উদাহরণস্বরূপ বলছি, এটা কেউ কারো লাইফের সাথে মিল রেখে বলছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বা আমার নিজস্ব ক্যালকুলেশন এটা। তো সে যদি ধরে নেয় যে তার 30,000 টাকায় আছে, সেটা দিয়ে পুরো মাস চালাবে, তাহলে কিন্তু তার সেভিংস বলে কিছুই থাকে না। তো সেক্ষেত্রে যদি সে চিন্তা করে যে না, আমি তো 30,000 টাকা বেতন পেয়েছি বা 30,000 টাকা আমার মান্থলি একটা ইনকাম আছে, তো সেখান থেকে যদি সে 5,000 টাকাকে মাইনাস করে রাখে যে না, আমার ইনকাম হচ্ছে 25,000 টাকা, সেটা 25,000 টাকাকে যদি সে টার্গেট করে তার পুরো মাসের একটা প্ল্যানিং করে, তাহলে কিন্তু দেখা যাবে মাস শেষে তার ওই বাইরে কারো কাছ থেকে ধার করতে হয় না, বা কখনো মাস চালাতে হিমশিম খেতে হয় না। কারণ প্রথম থেকেই কিন্তু আমাদের মধ্যে সে ধারণাটা থাকে যে এই টাকার মধ্যে আমার মাসটা কাভার আপ করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা দেখা যায় খরচটা অনেকাংশে কমিয়ে আনার চেষ্টা করি। এছাড়াও যদি এমন হয়, আমাদের সংসার খরচ থেকেও কিন্তু আমরা মহিলা যারা আছি তারা কিন্তু অনেক টাকা সেভ করতে পারি। এমন অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চার স্কুলের জন্য যে একটা বাজেট নির্ধারণ করা থাকে, যদি বাচ্চার স্কুলটা কাছে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা হেঁটে বাচ্চার স্কুলে যাতায়াত করতে পারি, সেখান থেকেও কিন্তু আমাদের কিছু টাকা সেভ হয়। অফিসটা যদি ওয়াকিং ডিস্টেন্সে হয়ে থাকে, তাহলে যদি আমরা একটু হেঁটে যাতায়াতের অভ্যাস করি, তাহলে কিন্তু আমাদের টাকাটাও সেভ হয়, এবং সেক্ষেত্রে অনেকাংশে শরীরের জন্য সেটা অনেক ভালো। আর আরও একটি যে বিষয় আছে, সেটা হচ্ছে বিলাসিতা পরিহার করা। বিলাসিতা কিন্তু আমাদের ধর্মীয়ভাবে এবং ব্যক্তিগত জীবনের জন্য আমি মনে করি যেটা আসলে খুব ভালো কিছু না। আমার যেটা প্রয়োজন না, বা আমার যেটা এই মুহূর্তে দরকার নেই, শুধুমাত্র ট্রেন্ডে গা ভাসানোর জন্য, বা কে কী বলবে সেটার জন্য, বা কারো সঙ্গে পাল্লা দিয়ে বা লুক দেখানোর জন্য যে কোনো কিছু করাই কিন্তু আমাদের জন্য ভালো না, বা এটা আমাদের ধর্মীয় দৃষ্টিতেও ভালো না, এটা আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু কোনো ভালো প্রভাব বয়ে আনে না। দেখা যায় যে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে নিজের ক্ষতি ছাড়া ভালো কিছু কখনোই হয় না। কে কী বলবে, কে কী ভাববে, এটা না ভেবে আমার মতে আমার অর্থনৈতিক অবস্থান ঠিক কেমন, আমার সামাজিক অবস্থান কেমন, আমার প্রয়োজন কেমন, ঠিক ততটুকুর উপর নির্ভর করে আমার চাহিদা নির্ধারণ করা উচিত। কারণ বিপদে পড়লে কিন্তু অনেক আপনজনও অনেক সময় হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে না। আর এটা আসলে কারো কাছ থেকে প্রত্যাশা করা উচিত না। প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন থাকে। আর বর্তমান যে আর্থসামাজিক অবস্থান, তাতে করে কিন্তু প্রত্যেকেরই লাইফ লিড করতেই মানুষ হিমশিম খেয়ে। সেক্ষেত্রে অন্যকে সহযোগিতা করাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে অন্য কাউকে ব্লেম দিয়েও কোনো লাভ নেই, এটা ঠিকও না। তো সেজন্য নিজের অবস্থানটা ঠিক রেখে নিজের ভবিষ্যতের কথা নিজেকেই চিন্তা করা উচিত। আর সেজন্যই হচ্ছে ভবিষ্যতের সঞ্চয়টা প্রথম থেকেই শুরু করা উচিত। বিন্দু থেকেই কিন্তু একসময় সিন্ধু গড়ে ওঠে। তাই ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরুটা কিন্তু একদমই ছোট হতে পারে, একদমই ক্ষুদ্র থেকে কিন্তু আমরা শুরু করতে পারি। সেটা কিন্তু দেখা যাবে জমতে জমতে একটা সময় বিশাল আকার ধারণ করেছে, এবং আমাদের বিশাল বড় দুঃখ কষ্ট বা একটা দুর্যোগের সময় কিন্তু আমাদের পরম বন্ধুর মতো আমাদের পাশে সেটা সাপোর্ট হয়ে দাঁড়াতে পারে। আর যখন কিছুটা হলেও সেভিংস আমাদের নিজস্ব থাকে, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা সাহস থাকে, যে কোনো ধরনের একটা বিপদ আপদ আসলে তখন কিন্তু খুব বেশি একটা হিমশিম খেতে হয় না। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেলেছি, এবং এর মধ্যে কিন্তু আমার বাসার সমস্ত কাজ শেষ করে ফেলেছি। আর আজকের কথাগুলো কিন্তু আমার একদমই ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ক্যালকুলেশন বা ব্যক্তিগত ভাবনা চিন্তা থেকেই বলা। এর মধ্যে কোনো ভুল থাকতে পারে, তো সেটা আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যার যার চিন্তাভাবনা, যার যার মতো, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। আর এই তো বৃষ্টি হয়ে একদমই বারান্দার অবস্থা খারাপ ছিল, সেই সঙ্গে বারান্দাটা একটু ক্লিন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।